প্রথম চাউলের ভাত রান্না করে হুজুরকে না খাওয়াইয়া নিজে খায় নাই, তখন এই দেশে ডায়াবেটিস রোগ ছিল না। গাছের ফল হুজুরকে আগে খাওয়ায়া তারপরে বাড়ির মানুষ খেয়েছিল যখন, তখন এই দেশে আলসার ক্যান্সার রোগ ছিল না। কথা বলেন না কেন? যখন হুজুরদের দাম কমে গেল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, দুই একটা পোল্ট্রি মুরগি বাইর হলো, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলা শুরু করলো, শবে বরাত বন্ধ করলো, আশুরা বন্ধ করলো, ঈদে মিলাদুন নবী বন্ধ করলো, দোয়ার অনুষ্ঠান বন্ধ করলো, তখন এই দেশ থেকে খোদার গজব নাজিল হলো, রহমত উঠে যাওয়া শুরু হলো। রহমত আমরা যেতে দেব না, খোদার রহমত এই জমিনে বর্ষণ হবে। এই দেশের নাম বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী জানে এই দেশের নাম সোনার বাংলা। কি নাম? এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আপনারা শুনলেন একটু আগে চেয়ারম্যান সাহেব বলে গেল পূর্ব পাকিস্তান। এই দেশ পূর্ব পাকিস্তান থেকে সোনার বাংলায় রূপান্তরিত হলো। যেমনি তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল মক্কাতুল মুকাররমায়। যখন তিনি গেলেন ইয়াসরিবে, ইয়াসরিব নামক একটা দেশ ছিল, যেই দেশটা খুব ভালো দেশ ছিল না, যেই দেশের মানুষ খুব ভালো ভাবে বসবাস করতো না। হুজুরে আরবি ওই দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের নাম পরিবর্তন হলো, ইয়াসরিব থেকে হয়ে গেল সোনার মদিনা। তাম পৃথিবীতে দুইটা দেশের নামের প্রথমে সোনা ব্যবহার করা হয়, একটা সোনার বাংলা, একটা সোনার মদিনা। সোনার বাংলার সঙ্গে সোনার মদিনার একটা ভিতরের খবর আছে, একটা সম্পর্ক আছে, ভিতরের একটা রহস্য আছে, যেটা দুদিন পরে এদেশের মানুষ শুধু নয় বিশ্ববাসী বুঝতে পারবে। ইতিমধ্যে অনেকে বুঝতে পেরেছে সোনার মদিনায় যিনি শুয়ে আছেন তার না, তিনি হলেন বিশ্ব নবী। সোনার বাংলায় যিনি শুয়ে আছেন তিনি হলেন বিশ্ব ওলি। সোনার বাংলার বিশ্ব ওলি ফরিদপুরে শুয়ে আছেন, তেনার জন্মভূমি ফরিদপুর নয়, তিনি ওইখানে জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহ শেরপুর জেলার পাকুড়িয়া নামক গ্রামে। সোনার মদিনায় যিনি শুয়ে আছেন তিনি মদিনায় জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতুল মুকাররমায়। কথা বলেন ঠিক না ঠিক? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা গরিব ছিল না, মিসকিন ছিল না, খয়রাতি ছিল না। তার বংশে মদিনার কুরাইশ বংশের মদিনার সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, ঐতিহ্য বংশ কুরাইশ বংশ। এই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন। নবীর জন্মের আগে খাজা আব্দুল্লাহ নবীর আব্বা, এই নবীর আব্বার একটা বিশাল ইতিহাস আছে, ওদিকে না যাই। কোরবানি দেওয়ার জন্য নবীর আব্বাকে কোরবানি দেওয়া যাতে না লাগে, এই জন্য 101টা উট কোরবানি মান্নত করেছিল। নবীর আব্বা বেঁচে গিয়েছিলেন, 101টা উট আব্দুল মুতাল্লিব কোরবানি করে দিয়েছিল। যেই ফ্যামিলির লোক, ফ্যামিলির প্রধান 101টা উট একদিনে কোরবানি দেয়, সে কি খয়রাতি ফ্যামিলি? সে কি গরিব ফ্যামিলি? সেই প্রভাবশালী পরিবারে, সেই সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিল নূর নবী মুস্তাফা নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার পীর কেবলা জন্ম নিয়েছিল একটা ফকিরের ঘরে নাকি? এটা খয়রাতির ঘরে, অভাবীর ঘরে, মিসকিনের ঘরে। অনেক ব্যাকল বলে আমরা আট্টশী হুজুরকে কোটিপতি বানাইছে। এই বেটা, আট্টশী হুজুর কোটিপতি হয়ে জন্মগ্রহণ করছে, কোটিপতির ঘরে জন্মগ্রহণ করেছে। জন্ম নিয়ে স্বর্ণের চামচে তিনি নাস্তা করেছেন। জন্মের পরে ঘোড়া উটের পিঠে চড়ে, হাতির পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে চলাফেরা করেছেন। জমিদারের ছেলে আমার পীর কেবলা জান, সেই জমিদারের ছেলে আট্টশী এসে দিন প্রচার করে, আট্টশী ফরিদপুরের জমিনে তিনি শুয়ে আছেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে যেমন পাওয়ার, আট্টশী হুজুরের আঙ্গুলে তেমন পাওয়ার ছিল। দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গাছপালা যেমন শুনেছে, পশু পাখি শুনেছে, আমার পীরের কথাও গাছপালা পশু পাখি শুনেছে, মাখলুকাত শুনেছে। কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেই।